করবেন। আজকের এই আয়োজনে আমাদের প্রধান আকর্ষণ এবং প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে এসে আমাদের প্রতি যে ভালোবাসা, আন্তরিকতা, মায়া, দরদ সবকিছু বারংবারই উনি কিন্তু প্রমাণ করে দিচ্ছেন। আরেকবার আজকে আবারও কিন্তু প্রমাণ করলেন। যদিও ছোট্ট পরিসরে এই প্রোগ্রাম এবং এই প্রোগ্রাম, কিন্তু মাননীয় সাংসদ লক্ষ্মীপুর এক আসনে রামগঞ্জ থেকে নির্বাচিত ডক্টর আনোয়ার হোসেন খান স্যার আজকে আমাদের মাঝে এসে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের মাঝে আজকে আমাদের সুরকলা পূর্ণ করেছেন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব আনোয়ার হোসেন আকন স্যারকে। স্যার, সত্যি আপনার কাছে আমরা আবেগে আপ্লুত হয়ে আপনাকে কি দিয়ে সংবর্ধিত করব সেই ভাষা হারিয়ে ফেলছি। আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। আপনি এই ছাত্র ফোরামকে নয়, পুরো রামগঞ্জবাসীকে আজকে আপনি সম্মানিত করেছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের মানব অতিরিক্ত পুলিশ সুপার স্যার রিয়াজ স্যার। সত্যি কৃতজ্ঞ স্যার, বিনম্র শ্রদ্ধা ছাড়া আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানো স্যার কোনো ভাষা নেই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিজ্ঞ নির্বাহী অফিসার জনাব তাপ্তি চাকমা। সকল ব্যস্ততা এবং একটা প্রোগ্রাম, একটা মিটিংও ছিল উপজেলা পরিষদে, উপেক্ষা করে সেই সকাল থেকে টানা প্রোগ্রাম করার পরও কিন্তু উনি উপজেলার বিন্দু, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং সম্মানিত উপস্থিতি ইলেকট্রনিক স্পিরিট এবং প্রেস ক্লাবের আমাদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক থেকে সর্বোচ্চ প্রধান করতে আজকে এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত এলাকার আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানগণ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যেই আজকে যাদেরকে ঘিরে এই শিক্ষার্থীদেরকে ঘিরে এই আয়োজন, সবাই এবং সম্মানিত উপস্থিতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং এই সমিশপুর সংগঠন সম্পূর্ণরূপে এই ফোরাম কিন্তু যেটা যাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটুকু হাঁটি হাঁটি পা করে কিন্তু তারা বারংবারই কিন্তু প্রমাণ করে দিচ্ছেন। কিন্তু আমি আমাদের মাননীয় সাংসদ আজকে যিনি প্রধান অতিথি, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, গত 2 বছর থেকেই কিন্তু 2018 সালে আপনি যখন নির্বাচিত মাননীয় সাংসদ রামগঞ্জে, যখন আপনার শুরুটা এখানে আপনি এসেছিলেন, আপনি যখন আমাদের পার্লামেন্ট মেম্বার হননি, তখন থেকে কিন্তু আপনার বিভিন্ন কার্যক্রম দেখে ওরা কিন্তু অভিভূত। বারংবার কিন্তু এরা আমাদের স্তরপদের ছোট ভাইয়েরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছেন যে আসলে রামগঞ্জে একজন সেবকের আত্মপ্রকাশ ঘটেছে। মানুষের মৌলিক চাহিদা 5টি, তার মধ্যে আপনি শিক্ষা এবং স্বাস্থ্য সর্বোপরি আপনার অগ্রণী ভূমিকা আছে। কিন্তু সেই ক্ষেত্রে তারা দেখেই কিন্তু যখন আপনি এমপি নির্বাচিত হয়েছেন, আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু তারা বারংবার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় ধর্ণা ধরেছে, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তারা কিন্তু বারংবার গিয়েছে, ইভেন আমাকেও বলেছিলেন। আজকে তারা কিন্তু সফল, যদিও দেরিতে হলেও, যেহেতু করোনাকালীন সময় কিন্তু এটা কিন্তু প্রাকৃতিক মহামারী বলা চলে, সেই মহামারীর কারণেই কিন্তু দেরি হয়েছে এই প্রোগ্রামটি। তারপরেও কিন্তু তারা 3 দিনের এই প্রোগ্রামে তারা যথেষ্ট চমৎকার একটি আয়োজন করেছেন। সে আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে দেখেন, উদ্দেশ্য যদি সৎ উদ্দেশ্য হয় তাহলে সফল হওয়াটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। সেখানে কিন্তু আল্লাহর নেক রহমত থাকেন। আমি আজকে একটি নতুন করে আমি একটা কিছু শিক্ষা নিলাম যে এই গ্রাম হলো 22 পণ্ডিতের গ্রাম। 22 জন পণ্ডিত নাকি ছিলেন অতীতে। আমি ওনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ওয়ার্ডেরই একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি রামগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, আমার পরম শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, আমি আজকে ওনার দিলে একটা শান্তি কামনা করছি, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জনাব সাখাওয়াত সাহেব, উনি কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ছিলেন। আর ওনার জন্ম কিন্তু এখানেই। কিন্তু 22 পণ্ডিতের এলাকায় আজকে আমরা জানতে পারলাম যে 18 জন এই গ্রামে কোরআনে হাফেজ। আমি গর্বিত, সেই বাবা মায়ের কাছে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সার্থক, আপনারা সফল, আপনারাই পারবেন একটি আলোকিত সমাজ এবং জাতি গঠনে, দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে। এর মধ্যে দিয়ে আজকে ছাত্র ফোরাম যে মূল্যায়নটুকু করেছেন, আপনারা শুধু মেধাবীদেরকে, শিক্ষার্থীদেরকে শুধু পুরস্কৃত করবেন তা না, আগামী দিনে আপনাদের কার্যক্রমগুলো, আপনারা বলেছিলেন, আপনাদের কথা মানপত্রে দেখেছিলাম যে সন্ত্রাস, মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ সকল কিছু থেকে আপনারা দূরে আছেন। আমরা চাচ্ছি আলহামদুলিল্লাহ আগামী দিনেও যেন আপনাদের এই কার্যক্রমগুলো যেন অব্যাহত থাকে। এখানে আমি প্রধান অতিথি বলে দৃষ্টি আকর্ষণ করছি, ছাত্র ফোরাম কিন্তু হাঁটি হাঁটি পা করে, তারা কিন্তু স্টুডেন্ট, তারা কোথেকে নিবে? বাবার পকেটের টাকা হয়তো নিজে লেখাপড়া করেন, সেই থেকে একটু হয়তো নিজের খরচটা বাঁচিয়ে হয়তো ভালো কিছু খেতে মন যাচ্ছে, বন্ধুদের আড্ডা দিতে মন যাচ্ছে, কিন্তু তা না করে ওই টাকাটা বাঁচিয়ে রেখেই কিন্তু এই ফোরামের এই সামাজিক কর্মকাণ্ডগুলো করার জন্য কিন্তু তারা অগ্রণী ভূমিকা পালন করছে। এই শিক্ষাটা আমি চাচ্ছি রামগঞ্জের প্রত্যেকটি অঞ্চলেই এইরকম একটি ফোরাম হোক, যেই ফোরাম নির্দলীয়ভাবে থাকবে। এটা কিন্তু
সমাজের এবং জাতি গঠনের অগ্রণী ভূমিকা পালন করবে এবং আলোকিত মানুষ তৈরি করার জন্য আগামী প্রজন্মকে তারা ভালো কিছু দিতে পারবে। এই ফোরামের সেই উদ্দেশ্য। তারা এই ফোরামের একটা অস্থায়ী কার্যালয় আছে, স্থায়ী কার্যালয় নাই বিদায় কিন্তু তারা আজকে পর্যন্ত নিবন্ধন করতে পারছেন না। আমি এখানে আসার আগে আমাদের নির্বাহী অফিসারের সাথে তারা একজন আলোচনা করেছিলেন যে আমরা কিভাবে নিবন্ধনটা পাবো। সুন্দরভাবে আমাদের নির্বাহী অফিসার মহোদয় পরামর্শ দিয়েছেন, কিন্তু এখন স্থায়ী কার্যালয় একটা প্রয়োজন। স্থায়ী কার্যালয় না হলে কোনোভাবে নিবন্ধন করা সম্ভব না। আপনার অনেক খাত আছে, আপনার ইচ্ছা করলে আপনি যদি এই ফোরামকে আরেকটু সম্মানিত করতে চান, আমরা সকলে আপনার প্রতি আরো বেশি কৃতজ্ঞ হব। এবং আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের ডিসি স্যার এখানে আছেন, স্যারের হাতেও অনেক বরাদ্দ আছেন। ইচ্ছা করলে স্যার যদি একটুখানি এই ফোরামকে দেন, ইনশাল্লাহ এই ফোরাম আরো ভালো করবেন। নির্বাহী অফিসার মহোদয় উনি আছেন, ইচ্ছা করলে ওনার হাতেও আছেন, কিছু করতে পারবেন। তবে বিনয়ের সাথে অনুরোধ করব এই ফোরামটি যেন আরো ভালো কিছু করতে পারে। এই ফোরামের প্রতি যেন আপনারা আপনাদের আন্তরিকতা এবং আপনাদের যেন অন্তত আন্তরিকতা থেকে যেন বঞ্চিত না হয়, এই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে আমাদের স্যারের কথা শোনার জন্য, প্রধান অতিথি মহোদয়ের কথা শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করব সে পর্যন্ত। পরিশেষে সবাইকে আবার কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে আবারও সালাম করে আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মহিলা ভাইস চেয়ারম্যানকে। উনি আমাদের এই ভাদুর ইউনিয়নের এবং এই সমস্ত ছাত্র ফোরামের উন্নয়নের লক্ষ্যে এবং ভবিষ্যতে উত্তরোত্তর সফলতার লক্ষ্যে কথা বলেছেন। আমরা ফোরামের পক্ষ থেকে মহিলা ভাইস চেয়ারম্যানকে ধন্যবাদ। এখন আমি যারা বক্তব্য দিবেন বিনয়ের সাথে অনুরোধ করবো, যেহেতু সন্দেহ হয়ে গেছে স্যার চলে যেতে হবে এখান থেকে। আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন বিনয়ের সাথে অনুরোধ এভরিথিংটা এখন যেহেতু আমরা ইতিমধ্যে সবাই 3 নং ভাদুর ইউনিয়ন অধীনস্থ সমষ্টি গ্রামের ছাত্র ফোরাম কর্তৃক 2018-19 সনের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার এবং পবিত্র কোরআনে হাফেজে যারা হাফেজ হয়েছেন তাদের পাগড়ি পরা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরম স্নেহধন্য সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন রামগঞ্জের মাটি ও মানুষের নেতা, আপনার আমার সকলেরই পরম শ্রদ্ধেয় জনাব ডক্টর আনোয়ার খান সাহেব। সবচেয়ে সৌভাগ্যের বিষয় হলো আমি মনে করি ছাত্র ফোরাম তাদের কর্মে যেভাবে আলোকিত হয়েছে, মাননীয় সাংসদ আজকে একটি জিনিস উপস্থাপন করেছে, আমাদের পরম শ্রদ্ধেয় এই জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা, আমাদের সকলেরই পরম শ্রদ্ধেয় জেলা প্রশাসক সাহেবকে এখানে নিয়ে আমি মনে করি 3 নং ভাদুর ইউনিয়ন নয়, শুধু পুরো রামগঞ্জের 4.5 লক্ষ জনগণের যে একজন আস্থার ঠিকানা, এবং তিনি এখানে তাই জেলা প্রশাসককে উপস্থিত করে প্রমাণ করেছে রামগঞ্জে শুধু আমার নেতৃত্বে নয়, প্রশাসনিক সকল কর্মকর্তাদেরকে নিয়ে আমি রামগঞ্জকে এগিয়ে নিতে চাই। আর এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজকে এই সমষ্টিপুর ছাত্র ফোরামের এই অনুষ্ঠানে এসে অবশ্যই আমরা আনন্দিত এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পরম শ্রদ্ধেয় জাহিদ শাহ সহ অত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ এবং পৌরসভার সাবেক মেয়র এবং মহিলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, অত্র ইউনিয়নের চেয়ারম্যান যিনি আজকের সঞ্চালনা করছেন, এবং নবনির্বাচিত পৌরসভার বিভিন্ন কাউন্সিলর এবং আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা, মঞ্চের সম্মুখে উপবিষ্ট আমার পিতৃসমতুল্য পরম শ্রদ্ধেয় পিতা এবং সহযোদ্ধার সাথে পরম স্নেহধন্য ছোট ভাইয়েরা, অনেক ছাত্রছাত্রী, অভিভাবক, মায়ের সমতুল্য মায়েরা, সকলের প্রতি রইল আমার সালাম। আমি আমার বক্তব্য রাখবো না, শুধু এইটুকু বলতে চাই, ছাত্র ফোরামের একাধিক অনুষ্ঠানে আমার সুযোগ হয়েছে আলোচনা করার। সবচেয়ে বড় সৌভাগ্য আজকে আপনাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছে ডক্টর আনোয়ার খান সাহেব, বিশেষ অতিথি হয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক, বিশেষ অতিথি হয়েছেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং অত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাপ্তি সাকমা সহ আরো অনেকে। আমি শুধু এইটুকু বলতে চাই, আজকের এই অনুষ্ঠানে যে প্রত্যাশা নিয়ে এই আলোকিত একটি সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন, আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে যত শিক্ষিত
সে তত দ্রুত এগিয়ে যেতে পারে। আজকে বঙ্গবন্ধু রেখে যাওয়া টনা, আজকে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈতনিক পরীক্ষা লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। আজ শেখ হাসিনা এই করোনাকালীন সময় সারা পৃথিবীতে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের সাথে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে ইনশাল্লাহ ইতিমধ্যে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী রাষ্ট্রে রূপান্তরিত করেছে। তাই বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের সোনার বাংলা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, 2,65,000 মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত আমাদের আজকের এই স্বাধীনতা, যে প্রতিটি বাঙালির ঘরে ঘরে এই স্বাধীনতার সুফল পৌঁছে দিতে হলে এই সমাজপুর ছাত্র ফোরামের প্রতিটি সদস্য আজকে যে চিন্তা চেতনা নিয়ে এই দেশকে এগিয়ে নেওয়ার চিন্তা করছে, ঠিক 68,000 গ্রামে আমি মনে করি আজকে এটি একটি উদাহরণ হয়ে থাকবে। আমরা সকলে এই ছাত্র ফোরামের উত্তরোত্তর সকলের মঙ্গল কামনা করি। এবং ইতিমধ্যে আমাদের 3 নম্বর চেয়ারম্যান সাহেব যে বিষয়টি আমাদের প্রধান অতিথির কাছে আবেদন করেছে, আমি ওই বক্তব্যের সাথে একমত পোষণ করে আপনাদের সকলের আসছে দিন সুন্দর সুখময় হোক, পরম করুণাময়ের কাছে এই মোনাজাত করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাহেবকে আমি আবার আমার আজকের প্রধান অতিথিকে একটু মনে করে দিই, ছাত্র ফোরামের উদ্দেশ্য সফল করার জন্য আমাদের কিছুক্ষণ আগে আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান বলেছে আমাদের একটি স্থায়ী কার্যালয় প্রয়োজন। আমরা আশা করবো আজকে আমাদের মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে এই স্থায়ী কার্যালয়ের একটি সুব্যবস্থা হবে, ঘোষণা আসবে। আমি এই মুহূর্তে বক্তব্য, যেহেতু আমাদের মাগরিবের আজানের সময় হয়ে গেছে, আমি বেলাল আহমেদ বেলাল ভাইকে সংক্ষিপ্ত ধন্যবাদ। এই সমস্ত ছাত্র ফোরামকে আমি অভিনন্দন জানাচ্ছি। পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে মাননীয় অতিথিবর্গকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তারা যে প্রত্যাশা, এই প্রত্যাশা একটি সন্ত্রাস, চাঁদাবাদ মুক্ত, মাদক মুক্ত সমাজ তৈরি করবে, এই বিনিময়ে তারা এগিয়ে যাবে, আমার সর্ব সহযোগিতা থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার 3 নং ভাদুর ইউনিয়নের এই সমস্পুর গ্রামের সমস্ত ছাত্রপ্রাণ কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্রবৃত্তি 2018-19 এবং কুরআনে হাফেজদের আজকের এই সম্মাননা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত লক্ষ্মীপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর আনোয়ার হোসেন খান, উপস্থিত আমাদের লক্ষ্মীপুর জেলার সম্মানিত মাননীয় এবং সুযোগ্য জেলা পরিষদ মহোদয়, উপস্থিত আছেন রামগঞ্জ উপজেলার সম্মানিত ইউনো মহোদয়, অফিসার ইনচার্জ রামগঞ্জ থানা, এবং আমাদের সামনে উপবিষ্ট আছেন এই বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি চেয়ারম্যানবৃন্দ এবং অন্যান্য সুধীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে অত্যন্ত আনন্দিত এখানে এসে, যে আমি যখন জানতে পারলাম যে এই ভাদুর ইউনিয়নের এই সমস্পুর গ্রামে এরকম একটি সংগঠন আছে এবং যে সংগঠনটি 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে 30 জন স্বপ্নবাদ যুবকদের দ্বারা। তো আসলে এটা দেখে এবং শুনে আমার অত্যন্ত ভালো লাগলো, যে এবং আমি আশান্বিত হচ্ছি যে না, এখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে এখনো অনেক স্বপ্নবাদ যুবক আছেন, যারাই এদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, যাদের হাত ধরেই বাংলাদেশ সামনে আর অনেক দূর এগিয়ে যাবে। প্রিয় সুধীবৃন্দ, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে, বাংলাদেশের প্রতিটি ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল তারা হচ্ছে এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ। সেই 1952 সালে, সেই 69-এর গণ অভ্যুত্থানে, সেই 71 সালের মহান মুক্তিযুদ্ধে, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকটি বড় বড় ঘটনার সঙ্গে দেশের ছাত্র যুবক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং আমরা বিশ্বাস করি যে দেশের ছাত্র সমাজ যদি চায় যে এই বাংলাদেশ থেকে যত
অপসংস্কৃতি আছে, যত খারাপ কাজ আছে, যা খারাপ কিছু আছে, যেমন সন্ত্রাস, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, অর্থাৎ যে সমস্ত বিষয় আমাদের সমাজকে পিছিয়ে নিয়ে যায়, যে সমস্ত বিষয় আমাদের দেশকে পিছিয়ে নিয়ে যায়, সেই সমস্ত খারাপ কিছুর সঙ্গে যুদ্ধ করেই আমাদের দেশের ছাত্র সমাজ, যুব সমাজ আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্বাসটা আমি সবসময় করি এবং সবসময় রাখি। আজকের এই সমস্তপুর ছাত্র ফোরাম একদিন হয়তো সবাইকে দেখিয়ে দিবে যে কিভাবে একদল স্বপ্নবাজ তরুণ, একদল স্বপ্নবাজ ছাত্র, একদল স্বপ্নবাজ যুবক, কিভাবে তারা এই সমস্তপুরকে, কিভাবে তারা এই ইউনিয়নকে, কিভাবে তারা এই রামগঞ্জ উপজেলাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমি প্রত্যাশা রাখছি যে তাদেরকে দেখে আরো অনেক তরুণরা, অনেক ছাত্ররা এরকম সামাজিক সংগঠন করতে এগিয়ে আসবে এবং তারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে তাদের সমাজকে, তাদের গ্রামকে, তাদের ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাবে। প্রিয় সমসপুরের অধিবাসীবৃন্দ, আমার ভাইরা, আমি এই জেলায় প্রায় 3 বছর যাবৎ কাজ করছি। তো আজকের আমাদের যিনি প্রধান অতিথি আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়, তাকে আমি দেখেছি যে উনি সংসদ সদস্য হওয়ার আগেও কিন্তু সেই লক্ষ্মীপুরের রামগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনকে, বিভিন্ন ছাত্র সংগঠনকে তিনি বিভিন্ন উপায়ে সাহায্য করেছেন, অনুদান দিয়েছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তো আমি এই প্রত্যাশা রাখছি যে আগামীতেও তিনি তার এই কনস্টিটিউয়েন্সিতে যতগুলো এরকম সামাজিক সংগঠন আছেন, যতগুলো যারা এরকম সমাজসেবামূলক কাজ করে, যারা সমাজকে এগিয়ে নিতে চায়, তাদের সঙ্গে তিনি থাকবেন এবং তাদেরকে তিনি সর্বতভাবে সাহায্য করবেন, এই প্রত্যাশা আমি রাখছি। এবং আজকে আপনারা যে দাবিটা তুললেন যে এই ছাত্র ফোরামের জন্য একটি স্থায়ী কার্যালয়, এখানে আমাদের সম্মানিত ডিসি মহোদয় আছেন, ইউনো মহোদয় আছেন এবং এমপি মহোদয় আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা এই ছাত্র ফোরামের এই যে ছোট্ট যে দাবিটুকু, এইটুকু আপনারা যদি বিবেচনা করবেন, যদি এটা সম্ভব হয় তাহলে তাদেরকে আপনারা এই দিক থেকে একটু সাহায্য করবেন। পরিশেষে আমি এই সমস্ত ছাত্র ফোরামের এই যে শুভ উদ্যোগ, আমি এর সফলতা কামনা করছি এবং আমি প্রত্যাশা রাখছি যে আপনাদের এই ছাত্র ফোরাম ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে এবং আপনাদের এই সুনাম, আপনাদের কর্মকাণ্ড শুধু এই সমসপুর এবং ভাদর ইউনিয়ন নয়, এই রামগঞ্জের গণ্ডি ছড়িয়ে লক্ষ্মীপুর জেলার মধ্যে এবং লক্ষ্মীপুর জেলার বাইরেও আপনাদের সুনাম ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সুভাষ স্যারকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসলে উন্নয়নের অনেক কিছু আছে। উন্নয়ন আমাদের ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে। বাদুর ইউনিয়নের উন্নয়ন, কিছু মসজিদ মাদ্রাসা আছে আর কিছু লিঙ্ক রোড আছে। এছাড়া বাদুর ইউনিয়ন উন্নয়ন আমাদের এমপি মহোদয়ের হাত ধরে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলছি। অনেকগুলি রাস্তায় শেষ, শুধু কিছু লিঙ্ক রোড বাকি আছে 4-5টা, আর কিছু মসজিদ মাদ্রাসা আছে। এখানে একটা মিডিবাড়ি একটা মসজিদ আছে। আমি এমপি স্যারের সাথে আলাপ করে এখানে একটা প্রজেক্ট দিয়ে দিব, স্যারের সাথে কথা হয়েছে এবং ইতিমধ্যে আমাদের ছাত্র ফোরাম সম্বন্ধে এমপি স্যার আপনাদের এমপি মহোদয় আপনাদেরকে বলবে। এখন আপনাদের সামনে ফোরাম সম্বন্ধে এবং আপনাদেরকে ভবিষ্যৎ এই ফোরাম এবং এই এলাকার সফলতা কামনা করে আজকে যিনি এই অদয়পাড়ায় এসেছেন, এই অদয়পাড়া এই গ্রামের ভিতরে আমাদের জেলা প্রশাসক মহোদয় স্যার জনাব আনোয়ার হোসেন আকন্দ স্যার এখন আপনাদের সামনে দু চারটি কথা বলার আহ্বান জানাচ্ছি। রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের সমসপুর ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থীদের বৃত্তি পুরস্কার এবং হাফেজদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আপনাদের এই সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর আনোয়ার হোসেন খান মহোদয়, আমাদের মাঝে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব রিয়াদুল কবির, আমাদের মাঝে উপস্থিত আমার অনুজ সহকর্মী উপজেলা নির্বাহী অফিসার জনাব তাপ্তি চাকমা, উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান দয়, অফিসার ইনচার্জ এবং এই ছাত্র ফোরামের যিনি সভাপতি
অন্যান্য সদস্যবৃন্দ, আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুধীজন, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানের শুরুতেই মুজিব বর্ষের এই ক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, আমাদের জাতীয় 4 নেতা এবং 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের যেসব সদস্য শাহাদত বরণ করেছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, যার ফলে আজকে আপনাদের মতো একটি বড় ফোরামে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার কিছু কথা বলার আমার কাছে মনে হয়েছে যে মাননীয় সংসদ সদস্য মহোদয়, যখন আমরা একটি প্রোগ্রামে ছিলাম, স্যার যখন দাওয়াত দিলেন তখন আমি ভাবলাম যে ঠিক আছে, উনিও সবসময় আসতে পারেন না, যেহেতু আজকে সুযোগ হয়েছে আমি যাব। আমি আপনাদের দেখে কিছু কথা বলার রয়েছে। সর্বশেষ যে প্রোগ্রামটি থেকে আমরা এসেছি, আমি জেলা প্রশাসককে প্রতি মাসে একবার জেলখানা ভিজিট করতে হয়। তো মাননীয় সংসদ সদস্য মহোদয় বললেন যে আমি জীবনের প্রথম এই জেলখানায় আজকে দেখতে এসেছি বেসরকারি ভিজিটর হিসেবে, এবং স্যারও নতুন সরকারিভাবে নিয়োগ পেয়েছেন সেটার পরিদর্শন করার জন্য। আর আমরা চাকরি জীবনের 17 বছরের বিভিন্ন সময়ে, চাকরি জীবনের শুরু থেকে আমাদেরকে নিয়মিত যেতে হয় চাকরির দায়িত্ব হিসেবেই। একটু মনোযোগ দিয়ে শুনলে কথা বলবো, না হলে বন্ধ করতে চাই। আমি বড় জোর 10 মিনিট 15 মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনলে আসলে কথা বলতে ইচ্ছে করে, না হলে কথা বলা আসলে মানে মিনিংলেস মনে হয় আমার কাছে। যেটি বলছিলাম যে নিশ্চয়ই আমরা কেউ চাই না যে আমাদের জীবদ্দশায় জেলখানা আমাদের 1 মিনিট বা 1 সেকেন্ডের জন্য জায়গা হোক। যারা ওখানে যায়, আমরা বিভিন্ন ওয়ার্ডে যখন গিয়েছি, যখন দেখি যে মাদক মামলার আসামি, নারী নির্যাতনের মামলার আসামি, চেক জালিয়াতের মামলার আসামি, চুরি ডাকাতি ইভেন খুনের আসামি, তখন একদিকে যেমন ওখানে দাঁড়িয়ে তাদের প্রতি খুব মায়া, অনুকম্পা, বিবেক সবকিছু স্তব্ধ হয়ে যায় যে আসলে এরা কষ্টে আছে। আবার যখন চিন্তা করি যে না, এরা তো নিশ্চয়ই কোনো না কোনো পাপের প্রায়শ্চিত্ত করছে এখানে। আমি আপনাদেরকে আজকে এখানে একটু বলতে চাই, মাননীয় সংসদ সদস্য মহোদয়, স্যারেরও অনুভূতি হলো যে নিশ্চয়ই আমরা কেউ সেই জায়গায় কখনোই যেতে চাই না, আমাদের জীবদ্দশা যেতে চাই না। এর চেয়ে আর দুর্ভাগ্য বা এর চেয়ে কষ্টের। আমি এদের সাথে কথা বলতে বলতে এক জায়গায় বললাম, ওদেরকে বলছিলাম যে একটি ছেলে যখন জেলখানায় থাকে, নিশ্চয়ই তার বাবা মা যদি বেঁচে থাকে, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান, কেউ কিন্তু ভালো থাকে না, সুখে থাকে না, থাকে। আমি ওদেরকে যখন ইয়াংদের ওয়ার্ডে যাই তখন জিজ্ঞেস করি কি রক্ত খুব গরম ছিল? নিশ্চয়ই রক্ত গরম না হলে তার অপরাধ করে না। যদি সে বুঝতো যে অপরাধের পরিণতি কি, তাহলে অপরাধ করার কথা না। আমি সেই সূত্র ধরেই আপনাদের আজকে যারা এখানে উপস্থিত আছেন, শুরুতে আমি একটু বলতে চাই, দয়া করে আমরা কোনো অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অন্যের সম্পদ গ্রাস করা, এই কাজগুলোর সাথে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন এগুলোর সাথে সম্পৃক্ত হব না। হব? হবেন কিনা? এই যে স্বপ্নবাজ ছেলেরা যে কাজটি করতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমার গ্রাম আমার শহর। আমরা কিন্তু 23টি উপজেলায় এটির পাইলটিং হচ্ছে যে কি কাজ করলে গ্রাম শহর হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস আমরা কিন্তু প্রতিনিয়ত গ্রামকে শহরের যত সুযোগ সুবিধা দেওয়ার দরকার সেগুলো দেওয়া হচ্ছে।
বিদ্যুৎ আছে, পাকা রাস্তা রয়েছে, আমাদের স্কুল কলেজ মাদ্রাসা সামাজিক প্রতিষ্ঠানগুলোর কিন্তু অনেক উন্নতি হয়েছে। এক সময় মানে এখন আর মসজিদ টিনের রয়েছে, মাদ্রাসা টিনের, এরকম খুব কম। এইসব সামাজিক প্রতিষ্ঠানগুলোর উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নয়ন ঘটাতে হবে। আজকে আমি সদর উপজেলায় 100টি বিদ্যালয়ে সাবান, টয়লেট পেপার, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করেছি শিক্ষকদের মাঝে। এটা স্কুলে যাবে, স্কুলের শিক্ষার্থীরা, আমি বলবো ইউনূস সাহেব এখানে আছেন, এই উপজেলায় সেটি বিতরণ হবে। প্রত্যেক প্রাইমারি স্কুল, হাই স্কুলে যেন আমি এই জিনিসগুলো আমরা বাচ্চাদেরকে ব্যবহার করতে দিই, কারণ এটির সাথে আমার স্বাস্থ্যের বিষয় রয়েছে, অসুখ বিসুখ যেন না হয় সেই বিষয়গুলো আমাদের রয়েছে। পড়াশোনা, সামনে যারা বসে আছে, আমি শুধু বলবো, এক সময় বলা হতো যে স্লো অ্যান্ড স্পিডি উইন্স দ্য রেস, এখন বলে যে দোজ হু আর স্পিড অ্যান্ড অ্যাকুরেট দে উইল উইন দ্য রেস। যারা খুব অল্প সময়ে সঠিকভাবে পড়াশোনা করবে তারাই প্রতিষ্ঠিত হবে, তারাই সামনের দিকে এগিয়ে যাবে। শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষাকে বলা হয় যে সকল কুসংস্কার, দারিদ্র, যত সমস্যা আছে সকল সমস্যা দূর হয়ে যায় যদি আমি প্রজন্মকে শিক্ষিত করতে পারি। বলা হয়েছে যে আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব, তাই তো? রবীন্দ্রনাথ বলেছে, সময় যারে না দেয় চাষ, তার দুঃখ বারো মাস। যারা এখন শিক্ষার্থী, এই সময় যদি পড়াশোনা করা হয় তাকে 12 মাস না, বছরের পর বছর দারিদ্র্যের মাঝে থাকতে হবে, তার অন্ন বস্ত্র বাসস্থান কোনোটারই পরিপূর্ণ হবে না। সেজন্য যারা গার্ডিয়ান আছেন আপনাদের প্রতি আমি অনুরোধ জানাই, আপনাদের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ বিনিয়োগ করবেন। ইকোনমিস্টগণ বলেন, ইনভেস্টমেন্ট ইন এডুকেশন সেক্টর ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। শিক্ষা খাতে বিনিয়োগ সর্বোৎকৃষ্ট বিনিয়োগ। একটি চাইনিজ প্রবাদ রয়েছে, আপনি যদি তাৎক্ষণিক কোনো ফল পেতে চান, মানে যে কোনো জিনিসের ফল পেতে চান, তাহলে কি চাষাবাদ করতে বলেছে, যেমন আপনি জমি চাষ করেন, ফসল ফলান। দীর্ঘমেয়াদী যদি কোনো ফলাফল পেতে চান, লাভ পেতে চান, তাহলে বৃক্ষরোপণ করেন, মানে গাছ লাগান। বুঝা যাচ্ছে? বলা হয়েছে, এর পরেরটা বলেছে যে আপনি যদি প্রজন্ম থেকে মানে দীর্ঘ অনেক সময়ের পরে ফল পেতে চান, তাহলে আপনার সন্তানকে শিক্ষিত করুন। এটি চাইনিজ একটি প্রবাদ। আমি বলি যে শিক্ষা সবচেয়ে কঠিন কাজ, কারণ একজন ডে লেবারার দিন শেষে সে তার টাকা পায়, মজুরি পায়, চাল পায়, টাকা যেটি হয়ে পায়। যিনি সরকারি বেসরকারি কর্ম করে মাস যাওয়ার পরে বেতন পায়, কিন্তু শিক্ষার্থী, তাকে সেই শিক্ষার ফল পেতে হলে মিনিমাম 14, 16, 18, 20 বছর, কোনো ক্ষেত্রে 30 বছর অপেক্ষা করতে হয়। আসার সময় আপনারা লিখে রেখেছেন, শিক্ষার ফল তেতু, শিক্ষার অর্জন তেতু, কিন্তু এর ফল কি? হ্যাঁ, সুমিষ্ট। তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই, জাতিকে শিক্ষিত করতে হবে। এবং শিক্ষার জন্য বিভিন্ন ধর্মে সকল জায়গায় শিক্ষার কথা বলা হয়েছে। তা আমি বলবো যে আপনারা শিক্ষার প্রতি গুরুত্ব দিবেন। আরেকটি বিষয়, বিজ্ঞান, গণিত, ইংরেজি শিখতে হবে। ইংরেজি শিক্ষার বিষয়ে আমি একটি বিষয় বলি, বলা হয়ে থাকে যে লার্ন ইংলিশ, ইনফ্লুয়েন্স ইউর ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, গেট এ গুড জব, নো দ্য ওয়ার্ল্ড, উইন দ্য ওয়ার্ল্ড। এই প্রতিষ্ঠান যারা করেছে তারা নজরুলের সংকল্প কবিতা থেকে নিয়েছেন, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে মানুষ, কি যুগান্তরের ঘূর্ণিপাকে। মানে এর পরে শেষ লাইনটিতে আছে যে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। মানে কি, বিশ্বটাকে আমরা এখন দেখছি। এটি ওই যে ইয়াফিস উসমান স্যার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, উনি এক জায়গায় বক্তব্য, উনি একটা কবিতা লিখেছেন যে আমার কৃষক লাঙ্গল ছেড়ে ল্যাপটপ তুলেছে হাতে, মানে এরকম করে একটি কবিতা লিখেছেন। ওখানে উনি এই জায়গার একটু ইঙ্গিত দিয়েছেন, কি বিশ্বটা আমার হাতের মুঠোয় না, হাতের মুঠোয় কিনা, আঙুলের ডগা, এখন হাতের না।
এখন ক্লিক দিলে বিশ্ব জানা যায়। সেজন্য শিক্ষার্থীদের বলবো, আমাদের চতুর্থ শিল্প বিপ্লব, আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে, এবং এই মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলাম আড়াই বছর, আমাদের মন্ত্রণালয়ে ভিজিট করতে যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে ওই যে জনসংখ্যা নিয়ন্ত্রণ, উনি বললেন যে জনসংখ্যা তো আমার সম্পদ, আমি নিয়ন্ত্রণ করব, বাট এই জনসংখ্যাকে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে রূপান্তর করব। বিশ্বের অনেকগুলো দেশ দেখেছি যেখানে মানুষ নাই বিধায় প্রাকৃতিক সম্পদ পড়ে আছে, সেটি সম্পদে রূপান্তর করার সুযোগ নেই, আহরণ করতে পারতেছি না, আমরা ব্যবহার করতে পারছি না। সেই জাপান বলেন, কোরিয়া বলেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপের অনেক দেশ রয়েছে যে মানুষ নাই, সম্পদ পড়ে রয়েছে, চাষ করার লোকজন নাই। তা আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি এটুকু বলবো যে মাননীয় সংসদ সদস্য মহোদয়, উনি আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য প্রচুর কাজ করছেন। আমার দৃঢ় বিশ্বাস যে এই যে ছাত্র সংগঠন, এরকম আরো সংগঠন গড়ে উঠবে, এদের মাধ্যমে এলাকায় যত রকমের কুসংস্কার রয়েছে সেগুলো থাকবে না, মানুষ শিক্ষিত হবে। এবং শিক্ষার সাথে আপনার আচার আচরণ, আমি সবসময় বলি আমাদেরকে সভ্য হতে হবে, ভদ্র হতে হবে, জাপানিজদের মতো সময়ানুবর্তী হতে হবে, সত্যবাদী হতে হবে, শৃঙ্খলা বোধ কাকে বলে, অন্যের প্রতি ভক্তি, শ্রদ্ধা, পারস্পরিক শ্রদ্ধা, এগুলো বাড়াতে হবে। শিক্ষার্থীদের জন্য বলি যে বাবা মার দোয়া নিবে এবং শিক্ষকদের দোয়া নিবে, তবেই জীবনে মঙ্গল সম্ভব। আর এই দুই জায়গায় যদি কখনো বেয়াদবি হয়, আচার আচরণ না শেখা যায়, সামাজিকীকরণ যদি না হয়, তাহলে শিক্ষা যত শিক্ষাই হোক না কেন প্রকৃত শিক্ষা হবে না। সেই জন্য নৈতিকতার শিক্ষা প্রয়োজন। এবং আমি আমার বক্তব্য আর দীর্ঘ করবো না, আমি শুধু বলতে চাই যে এই যে যারা কৃতি শিক্ষার্থী, হিউম্যান রিসোর্সের চেয়ে মূল্যবান কোনো সম্পদ নাই। নদী ভাঙলে মানুষের সব কিছু চলে যায়, কিন্তু একজনকে যদি শিক্ষিত করে তোলা যায়, তার যতক্ষণ সে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, মৃত্যুর আগ পর্যন্ত তার কাছ থেকে সেই সম্পদ বিচ্ছিন্ন করা যায় না। সেজন্য আমি বলবো যে এরা, এই শিক্ষার্থীরা মিলে যে কাজগুলো করতেছে, নিশ্চিতভাবে এগুলো প্রশংসার দাবি রাখে। এবং আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে, স্যারকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাকে গ্রামীণ অফিসের বাহিরে আজকেই প্রথম যে আমি এরকম একদম গ্রামীণ জায়গায় এই 1 মাসের মাঝে, আমি এমনি গিয়েছি, সেই চরাবদুল্লায় গিয়েছি, সেটি আমার অন্য ভিজিটে গিয়েছি, আজকেই প্রথম এই অনুষ্ঠানে আমাকে সুযোগ তৈরি করে দিয়েছেন। দৃঢ়ভাবে বিশ্বাস করি এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো থেকে শুরু করে সকল কর্মকাণ্ডের মাধ্যমে, এবং এই আমি যখন এখানে আসি, এই জেলায় যোগদান করতে আসি, আমার এক সিনিয়র সেক্রেটারি স্যার, নোয়াখালীতে বাড়ি, স্যার বলছিলেন যে তুমি যাও, যে দেখবে ওই জেলায় একটি উপজেলা আছে যেটি বৃহত্তর নোয়াখালীর মাঝে সবচেয়ে শিক্ষিত মানুষের বসবাস। আমি সেগুলো উপজেলা বলেছি বোঝা যাচ্ছে যে তারা আসলে চিন্তায় অগ্রগামী, তারা ভালো কাজ করতে চায়। তা আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে আমাদের যেন আপনাদের যে সেই পুরনো দীর্ঘদিনের ঐতিহ্য, এটি যেন উত্তরোত্তর সমৃদ্ধি ঘটে, আপনাদের চলাফেরা, আচার আচরণে যেন এগুলোর প্রভাব পড়ে এবং আপনারা আরো অগ্রগামী হবেন, এগিয়ে যাবেন। যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় সংসদ সদস্য মহোদয়, আমার অনুজ সহকর্মী তাপ্তি চাকমা আছে, এবং আমরা মিলে এগুলোর সমাধান করতে পারবো। এগুলো খুব বড় বেশি চাওয়া না, এবং আমাদের দিক থেকে যেগুলো সহযোগিতা দেওয়া, আর্থিক বলি বা যেভাবেই সহযোগিতা প্রয়োজন হয় আমরা সেটা করব। এবং আবারও আমাদের এই যে এডিশনাল এসপি মহোদয় এসেছেন, আমরা একসাথে একটি প্রোগ্রামে ছিলাম, সেখান থেকে সরাসরি চলে এসেছি। নিশ্চিতভাবেই আমার দৃঢ় বিশ্বাস যে এই এলাকার আপনাদের যে সংগঠনকে ঘিরে আরেকটি বিষয় শুধু বলি, ওই যে গ্রামে বা বিভিন্ন জায়গায় পারস্পরিক রেষারেষি, হিংসা, বিদ্বেষ, এগুলো ভুলে যেতে হবে। সকলে ঐক্যবদ্ধ থেকে এই যে ভালো কাজগুলো, এগুলোকে যদি পেট্রোনাইজ করেন, তাহলেই আপনার যারা সমাজের কল্যাণ হবে, মঙ্গল হবে। রবীন্দ্রনাথ একটি কথা রবীন্দ্রনাথ বলেছেন যে তুমি যদি সমাজকে পরিবর্তন করতে চাও, সংস্কার করতে চাও, তাহলে সেই সমাজের চেয়ে বড় হও।
আমি বলবো যারা এই সংগঠন করে তাদেরকে নিজেদের পড়াশোনা করে যেরকম সমৃদ্ধ করতে হবে, সেই সাথে তাদের অনেক কিছু শেখার আছে বা অন্যদের সাথে শেয়ার করার বিষয় আছে, ভক্তি শ্রদ্ধার বিষয় আছে, যে তারা যেন যে পরিবর্তন বা সংস্কারগুলো আনতে চায় সেগুলো সমাজের সকলেই যেন বিনা বাক্যে মেনে নেয়। মানে ভালো কাজ করলে নিশ্চিতভাবেই সকলেই ভালো থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে যেই কথাটি বলেছিলাম যে আমরা কেউ চাই না যে জীবন দশায় কারো জায়গা জেলখানায় হোক। এটি কিন্তু নিজের জন্য নিজে প্রার্থনা করার বিষয়। আরেকটি বিষয় আমি একটু বলি, সেদিন আমি কি একটু সময় বেশি নিয়ে ফেলেছি? সেদিন আমি সরকারি কলেজে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের জন্য একটি ওয়ার্কশপ ছিল। 2 জন ফিমেল টিচার পেয়েছি ওখানে 100 জনের মাঝে। আমি যখন বিভিন্ন অফিসে মিটিংয়ে বসি, আমি দেখি আমাদের মহিলা সহকর্মীর সংখ্যা নাই, 2 জন, 1 জন, 3 জন। আমার খুব কষ্ট লেগেছে। আমার কাছে মনে হয় যে বেগম রোকেয়া এই দৃশ্য দেখলে কষ্ট পেতেন। অন দ্য কন্ট্রারি, আমি যখন দেখি, প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনার নারী শিক্ষার এনরোলমেন্ট কত? বলে যে 60% এনরোলমেন্ট নারী শিক্ষায়, 40% হলো পুরুষ শিক্ষার্থী, ছেলে। তাহলে বিষয়টা কি? আমরা পড়তে দেই, এই এলাকার মেয়েদেরকে পড়ার জন্য সুযোগ তৈরি করে দেই, বা চাকরি করতে দেই না। যারা এখানে পুরুষ যারা রয়েছেন, নজরুলের নারী কবিতায় উনি বলেছেন, সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ ছিল না তো দাস, নারীরা ছিল দাসী, বেদনার যুগ সাম্যের যুগ আজি। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, এরপরে লাইনগুলো আরো কঠিন, যে অত্যাচার করে পুরুষ কবর রচনা করছে, সেখানে পুরুষকেই থাকতে হচ্ছে। আমি সেই কঠোর কথা বলি না, অনেক বড় কবিতা। শুধু বলবো যে আমাদের নারীদেরকে সম্মানজনক চাকরির সুযোগও করে দিতে হবে। তাদেরকে পড়াশোনা করিয়ে চাকরি করতে দিবেন না, তাহলে নারী নির্যাতন আরো বাড়তেই থাকবে। চাকরি করতে দিবেন সম্মানজনকভাবে, আবার নারীদেরও সেই পারস্পরিক শ্রদ্ধা ভক্তিবোধ রেখেই সেই দায়িত্বগুলো পালন করতে হবে। তো সেই প্রত্যাশা রেখে যে আপনাদের আগামী দিনগুলো সুন্দর এবং সার্থক হবে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে যারা আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য মাননীয় সংসদ সদস্য মহোদয়কে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমি গর্ববোধ করি এবং আপনারা গর্ববোধ করতে পারেন। আপনাদের সামনে অনেক অতিথিবৃন্দ আছেন, আপনাদের সন্তানরা হয়তো একদিন এই কাতারে এসে এখানে বসে বক্তব্য দিবেন, এবং আপনাদের সন্তানরা অনেক মেধাবী। আমি জানি আপনারা অনেকক্ষণ কষ্ট করে বক্তব্য শোনার জন্য, এমপি স্যারকে দেখার জন্য। এখন আমাদের সামনে, আপনাদের সামনে আমাদের ডিসি মহোদয়ের পক্ষ থেকে যে পাগড়ি যারা পড়াবে, ওনাদেরকে আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। 3 জন হাফেজকে এবং 3 জন মেধাবী ছাত্রছাত্রীকে আমরা ইতিহাসে বৃত্তি প্রদান করব। আমি আয়োজক কমিটিকে শুরু থেকে শুরু করার জন্য হাফেজদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। যে সকল হাফেজদেরকে আমরা এখন বৃত্তি প্রদান করব, হাফেজ মহসিন সাহেব, পিতা জনাব রুহুল আমিন মেম্বার, হাফেজ মোহাম্মদ শাহিন আলম, পিতা মিতা আলমগীর হোসেন। আমরা একটি শুভ কাজ করতে যাচ্ছি আজকে। মহান সৃষ্টিকর্তার সৃষ্টি যিনি করেছেন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত 30 পারা ওরা মুখস্থ করে হেফজ করে আজকে আমাদের প্রধান অতিথির সামনে থেকে বৃত্তিগুলি নিয়ে যাচ্ছেন। এখন আমরা মেধাবী এসএসসি হাততালি দিয়ে তাদেরকে একটু উৎসাহিত করেন। রবীন্দ্রনাথ সুলতানাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি অতিথিবৃন্দের হাত থেকে। রবীন্দ্রনাথ সুলতান
তাদের সময় হয়ে গেছে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়, যেহেতু আমাদের এখানে অনেক হাফেজ আছেন, অনেক মুরব্বীরা। আমার এলাকা, আমার গ্রাম আজকে যেখানে আসছি আমি অত্যন্ত আনন্দিত। আমার সাথে সবচেয়ে বেশি আনন্দিত আজকে আমার এখানে দেশের সর্বোচ্চ যারা ডিসি হয় তাদের একজন, আর লক্ষ্মীপুরের ডিসি আজকে আমার নাম পাশে। আরেকজন হলো আইন শৃঙ্খলার সর্বোচ্চ ব্যক্তি এই লক্ষ্মীপুরে যে আজকে আমাদের অতিরিক্ত ডিসি মহোদয় আমার সাথে আছে আমাদের ইউনো ম্যাডাম, আমাদের ওসি সাহেব, আমাদের ম্যাজিস্ট্রেটরা আছে, বিভিন্ন আমাদের এখানকার অনেক বিজ্ঞ লোকেরা আছে, নতুন কমিশনাররা আছে, সব অনেক চেয়ারম্যান আছে, মুক্তিযোদ্ধা আছে, সবাইকে সালাম আলাইকুম। মাগরিবের খুব কাছাকাছি, এই সময় বক্তব্য থাকলেও গলাতে আর আসে না। আমরা ব্যক্তিগতভাবে সমস্ত ছাত্ররা আমি ধন্যবাদ দিতে চাই, তারা একটা ইতিহাস সৃষ্টি করেছে। আজকে যে গ্রামে আসছি মাটি আছে, কাদা আছে, গাছ আছে, রাস্তাটাও একটু খারাপ। আমার এলাকা থেকে আমি রাস্তা খারাপ দেখি না, এই যে পাশ দেখলাম, যাই হোক সেটাতে পরে আসতেছে। মা মাটি যে এখানে মনের ফসলের জমি, এইরকম একটা জায়গায় আসি আমি নিজেকে খুব ধন্যবাদ করি। আমি এইখানকার ছবি আমি ডিসি মহোদয় বললাম, আপনি এখানে একটা ছবি তুলে আমরা খালাম্মাকে পাঠাই, আমার একটা সালাম দিয়ে যে আমরা এখান থেকে জন্মগ্রহণ করে আর কেউ আজকে আপনি ডিসি, আমি এমপি, আগামী দিনের স্বপ্ন যারা এই যে ছাত্র ফোরাম যারা এরা সেখানে যাবে। সুতরাং উনি যেন, আমি দোয়া প্রার্থী, উনি যেন আমার এলাকার মানুষকে দোয়া করতে পারে, আত্মার সাথে যেন আমরা থাকতে পারি, সেই দোয়াটা যেন খালাম্মা করে। এই ছবিটা আমি ওনার কাছে চাই না, আমি এই ছবিটা আপনি পাঠাবেন এবং খালাম্মাকে বলবেন আমার মা নাই, আমি যেন ওনার কাছে একটু দোয়া চাই আমার এলাকার জনগণের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, আছে যারা বৃত্তি পাচ্ছে তাদের জন্য। তারা যারা কেউ এই আপনাদের বেশি হয়, কেউ যেন প্রাপ্তি চাকরি হয়, কেউ যারা এই যে আমাদের এডিশনাল আমাদের এসপি সাহেব হয়েছে, আমাদের এসপি হবেন, কেউ ওসি হবেন, কেউ ডাক্তার হবেন, সমাজের বিজ্ঞ মানুষ হবেন, সেই মানুষগুলো যেন এখান থেকে হয়। একটা গ্রামে 22 জন ছাত্রছাত্রী, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ ইতিমধ্যে পড়ে, কেউ চিটাগং বিশ্ববিদ্যালয় পড়ে, কেউ ওই মানে জাহাঙ্গীরনগরে পড়ে, বিভিন্ন ছাত্ররা একত্রিত হয়ে আজকে এইটা আয়োজন করছে। এটা আসলে খুব আনন্দের ব্যাপার। নামাজের সময় কথা না বলাটাই ভালো। অনেক বড় শান্তিতে আছে না, আজকে সবচেয়ে বড় শান্তিতে আছে। রাত্রে আসি 4টে বাজে, ঘুমাইতে গেছি 5:30 বাজে, 8টা 8:30 বাজে উঠে গেছি, 2 ঘন্টা ঘুমাইছি, শরীরটা ভালোই আছে, মানুষ দেখতে ভালো লাগছে, অসুবিধা নেই। এই যে আমার ডিসি সাহেবের গেছি কথা বলি, অসুবিধা নেই। বিষয়ে 2 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবো, আমরা আদানের পরে শেষ করে দেবো। আপনারা দয়া করে একটু বসেন, আমাদের 15 মিনিট দেরি আছে এখনো। ভালো খবর আছে, আমরা একটু বসেন, আমাদের এখনো 15 মিনিট দেরি আছে, তো আমরা 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। সকলেই নামাজ পড়বো, কেউ মসজিদে যাবে, কেউ বাড়িতে যাবে। আমিও নামাজ পড়বো যায় উপজেলা অফিসে, আমি আমার ওই উপজেলা অফিসে আরেকটা মিটিং আছে, সেখানে যে নামাজ পড়বো। তো সুতরাং কথা বেশি হলো 20 মিনিট। সহজপুরে আজকে যে উদাহরণ, এটা কিন্তু আমাদের লক্ষ্মীপুরের প্রত্যেকটা ইউনিয়নে, আমাদের রামপ্রসাদ প্রতিটি ইউনিয়নে যেন হয়, সেটা যারা এক্সাম্পল হয়ে থাকে। আমাকে এসপি সাহেব বললো যে সত্যিকার অর্থে এখানে মাদক নাই, আমি বলছি নাই, সন্ত্রাস নাই, বাইরে বিবাহ নাই, তারপরে সেখানে খারাপ কথা নাই, সব সুশীল সমাজ এখানে বসবাস করে। এটা আমাদের জন্য একটা গর্ব। আমি খুব গর্বিত হয়েছি আজকে আমরা একটা এক্সাম্পল তৈরি হয়েছে। আমাদের প্রতিটা গ্রাম যেন এরকম আদর্শ হয়। 22 পণ্ডিতের গ্রাম, আবার 22 জন ছাত্র এখানে আবার তৈরি হয়েছে পণ্ডিতের ধারায় চলে যেতে। তারা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, তারা যেন ভালো করে, তারা যে বৃত্তি তৈরি করছে, হাফেজদেরকে বানাইছে, হাফেজ ছাত্রদেরকে মানে A+ GPA 5 পাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে, নিজেরাও পড়তেছে। তারা একটা দাবি করছে, আমি তাদের কার্যালয়ে নেয়, এরকম একটা সংগঠন ধরে রাখা আমাদের সকলের প্রয়োজন তো নাকি? আমি এরকম একটা সংগঠন আমাদের সাহায্য চাইছে, আমাদের ডিসি মহোদয়ের কাছে সাহায্য চাইছে, আমাদের ইউনো ম্যাডামের কাছে সাহায্য করছে চাইছে, আমরা দিব, আমি আমার মতো দিব।
আমি আপনাদেরকে একটা সাইট অ্যাডভান্স করার জন্য যতটুকু প্রয়োজন 2 থেকে 3 লাখ টাকার ভিতরে আপনারা একটা বাজেট করে সেটাতে দিয়ে আপনাদের মোটামুটি একটা কাজ করে আমরা আগাইতে পারেন। তারপর ডিসি সাহেব যেহেতু এখানে আসছে, উনি একজন ভালো মানুষের সন্তান। ওনারা সমস্ত ভাই ব্রাদার শিক্ষিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ আবার ওই যে 64টা ডিস্ট্রিক্ট গর্বে মুখ ভরে যায়, 2 জন হচ্ছেন ওনারা 2 ডিস্ট্রিক্টের ডিসি। পৃথিবী বাংলাদেশের ইতিহাসে একটা বিরল পত্র পত্রিকা। আমি যখন দেখলাম 2 ভাইয়ের ছবি, 2 সহোদর ভাই পাশাপাশি ডিসি, আমরা আসলে গর্বিত। ওনার মা রক্তগর্ভা গত 2012 সালে পাইছে। আমরা সে মানুষটি এখানে আসছে। আমরা আশা করি যে আমাদের এই লক্ষ্মীপুরটা আলোকিত হবে, ওনার হাত ধরে রামগঞ্জটা আলোকিত হবে। আমি ডিসি মহোদয়ের কাছে একটা জিনিস, অনেক কিছু চাওয়ার আছে, কিছুই চাইব না, শুধু একটা জিনিস চাইব, আপনি এখানে আইন শৃঙ্খলা বজায় রাখবেন, আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো, এটা একই কথা, আর আমার ডিসি মহোদয়ের কাছে একই কথা, আমরা আইনের ভিতরে থাকতে চাই। 5 লক্ষ লোক আইনের মধ্যে আমরা চলতে চাই। আইন যে একটা শব্দ আছে সেটা মানতে চাই। আমি এমপি, কোনো শব্দ নাই, সেটাও আইনের ভিতরে থাকতে চাই। আপনি উপজেলা চেয়ারম্যান, আপনিও আইনের মধ্যে থাকবেন। আপনি আইনের মধ্যে আমরা দেশকে চালাতে চাই। একটি রাস্তা থেকে আরেকটি রাস্তার সৃষ্টি হয়, একটা সুন্দর জায়গা থেকে আরেকটা সুন্দর জায়গা হবে। আমি যখন আইন মানব, আমার 5 লক্ষ লোক যখন আইন মানবে, তখন সারা বাংলাদেশ আস্তে আস্তে আলোকিত হবে। আমরা সকলে এই আইনটুকু মানার জন্য আমি ডিসি সাহায্য কামনা করি। আমার এখানে সন্ত্রাস যেন না হয়, আমার এই পরিস্থিতি যেন কোনো মাদক ব্যবসা কেউ করতে না পারে। এখানে ওসি সাহেব আছেন, আমি সবসময় সজাগ মাদকের বিরুদ্ধে। মাদক কোনো ছেলেমেলে করলে তার কোনো রেহাই নেই। আমাদের তাপ্তি চাকমা, উনি খুব আশা করি যে উনিও ওই আইনের মতো মানুষ, উনি কিন্তু বেস্টিসি করেন। এই আইনের মধ্যে থেকে কোনো মাদকের ব্যাপারে উনি ছাড় নাই, ওসি সাহেবের ছাড় নাই, ডিসি মহোদয়ের ছাড় নাই, এসপি ছাড় নাই। আমি এমপি তো সোজা সরল মানুষ, একটা দেখতে ভেজা বিমান জনগণের লাগে আছে। আমার কাছে কোনো ঘরের আর বাইরের কোনো শব্দ নাই। যে আইনে আছে সে আমার লোক, আর যে আইনের মানবে না সে আমার ঘরের লোক হলে আমি বের করে দিই, আমি কথা বলি না। ভোট তো আমাকে এটা জড়িয়ে দিচ্ছেন না, তা আমি সেই মাথায় থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এই নৌকাকে রাখতে চাই, ও এটা বারবার নৌকা জয়লাভ করে, সেটার জন্য আমি কাজ করতে চাই। সুতরাং ডিসি মহোদয়ের কাছে আপনাদের সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ, আপনার ইফটিজিং, কোনো কলেজে যদি কোনো রকম মেয়েদেরকে উত্তপ্ত করে, কোনো ছাত্র সন্ত্রাসী করে, ডিসি নাম্বারটা নিয়ে যাবেন, এসপি নাম্বারটা নিয়ে যাবেন, এডিশনাল এসপি নেবেন, ওসি নেবেন, আমার নেবেন, বাচ্চার কাছে দিয়ে যে মা তুই চলে যা, তোরা আল্লাহ দেখবা, আর এই মানুষগুলোর নাম্বার দিয়ে রেখে সে এই 5 লক্ষ জনতার ভিতরে লেখাপড়া করবে, কোনো কিছু সমস্যা হবে না। আমি সেই মানুষ, আমি এমন একটা মানুষ নির্বাচিত হয়েছি যার কাছে আমার কাছে সন্ত্রাসী কোনো তালিকা আমার কাছে নেই। কাজ করো, ভালো থাকো, কাজ করো, মানে চলাফেরা করি, কোনো ধরনের বদজাতি করবো না। আর কাজ করতে আসছি, এই এলাকার উন্নয়ন করতে আসছি, ইউনিয়নগুলো উন্নত হচ্ছে, এই 2-1টা রাস্তায় যেমন ভাঙাচোরা থাকবে, যেখানে 15 বছর 20 বছর কোনো কাজ হয়নি, আমি সেখানে আজকে 1 বছর আর কি করতে হবে, 1 বছর করোনা খাইল আর 1 বছর কাজ করছি। সুতরাং আমি ডিসি মহোদয়কে বলবো, আপনি প্রত্যেকটা স্কুলকে খোঁজ রাখেন, আমি আপনাকে নিয়ে কিছু কাজ করব। ওই যে জিল্লুর রহমান সাহেব যেরকম কাজ করছে, আমি আপনাকে নিয়ে কিছু স্কুলের কাছে যাবো, এটাই আমার চাওয়া। কিছু সামাজিক কাজ করব, কিছু কম্বল দিব, আল্লাহ যদি হাতে তৌফিক দেয়, কিছু মানুষকে মানে গরিবকে কিছু আমরা সাহায্য করব, স্কুলে যাওয়া সাহায্য করব, আমাদের যেখানে বক্তব্য খারাপ সেটা ধরবো, আমাদের মাদ্রাসা যেগুলো খারাপ সেটা দেখবো। মাদ্রাসা আজকে মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাসা স্বীকৃতি দিয়েছে, এখন সেখানে এমএ পাঠ করে। সুতরাং মাদ্রাসাগুলোতে যেন কোনো বাজে কোনো কাজ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তা আমরা প্রত্যেকটি মানুষ আইনের মধ্যে থেকে আমাদের নিজেকে চালাবো। সংসদ আজকে এক্সাম্পল হয়ে থাকলো। আমি এখানে আসার জন্য ডিসি মহোদয়কে আমি খুব অন্তর থেকে দোয়া করি যে একটা গ্রামের অর্ধগড় গ্রাম, যেখানে ওনারও বাড়ি এরকমই মনে হয়, সব বাংলাদেশের সমস্ত গ্রাম এরা একই টাইপের, সেই গ্রামে ওনার জন্ম আজকে উনি ডিসি। আমি এই গ্রামের মানুষের মতো আমি আজকে এমপি, আমাদের এসপি সাহেব ঠিক একই অবস্থা, বরিশাল থেকে উনি জন্মগ্রহণ করছেন, আজকে এখানে আজকে এডিশনাল এসপি। 2 মাস 3 মাস পরে উনি এসপি হয়ে যাবে। আমরা সকলেই মিলে মাগরিবের পরে ওনার জন্য দোয়া করি
যেন উনি এসপি হইয়া লক্ষ্মীপুরে আসে, আমরা যেন ওনাকে আমার এসপি হিসেবে দেখতে পারি। আমরা সকলে এই দোয়াটা করি। আজকে আরেকটি ভালো খবর আছে যে করোনা মানুষ মারা গেছে প্রায় সারা পৃথিবীতে 23 লক্ষ, সেই করোনার ভ্যাকসিন আজকে আমরা রামগঞ্জবাসী দিচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী দোয়া করতে চাই আল্লাহ যেন ওনাকে ন্যাখাত করে দেয়, বঙ্গবন্ধুকে আল্লাহ যেন ধন্যবাদ করে, যিনি দেশ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আমরা সব কিছু নিয়ে নিই। আমি মাগরিব খুব শেষ পর্যায়ে মানে নামাজ শেষ পর্যায়ে চলে আসছে, আমি অনেক কিছু বলার ছিল, তারপরেও বলতে পারি আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি কৃতজ্ঞ। 2 দিনে আপনারা যে বাদাম লাগাইতে পারছেন আমি আপনাদের সেলিউট দিই। আপনাদের আমাদেরকে বসার জায়গায় সুন্দর করে দিয়েছেন, এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। মানুষগুলো যে সব একসাথে আসছেন খুব শান্তিপূর্ণভাবে, আমি ডিসি মহোদয় এবং এসপি মহোদয় দেখছেন, আমি আপনাদের নিজের মানুষ হিসেবে আপনাদের কাছে আমার অবগত একটা ব্যক্ত করলাম যে আমরা সত্যিকারের ভালো মানুষ। এই ভালো মানসিকতার জন্য আপনাদেরকে আমার অনেক অনেক দোয়া, অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক সম্মান। মুরব্বী যারা আছে তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। আর যারা ছাত্রছাত্রী তারা আগামী দিনে যেন আপনার ডিসি এসপি এই দেশের মানে ভাইস চ্যান্সেলর এমপি মন্ত্রী মিনিস্টার সব এই গ্রাম থেকে যেন হতে পারে, আমার রামকৃষ্ণ হতে পারে কিছু লোক, আমি সেই দোয়াটা করি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখে, আপনাদের দেখায়াত দেখ। আর কথা আজকে বলালাম না। আর এইখানকার আইনশৃঙ্খলা এই ডিসি দেখেন, এসপি সাহেব দেখেন, যদি কোনো কারণে কোনো ধরনের খারাপ কাজের জন্য আপনাদের কোনো ধরনের হয় মানে সাজা হয় বা কাউকে ধরে নিয়ে যায়, আমাকে টেলিফোন দিয়ে না, কারণ আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য আমি না। সুতরাং ওনারা কিন্তু আজকে ডিসি, আমি একটু বলে রাখি আপনাদের সকলকে, ডিসি সাহেব কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ মানুষ, অত্যন্ত মেধাবী মানুষ, সমাজ গঠন করতে আসছেন। উনি কিন্তু ওই কোনো ধরনের বাজে ওই কিছু পয়সা কামানো ও বাজে কিছু চিন্তা করা, কেউ কিছু ওনাকে কিছু দিয়ে খুশি করা হস্তে আসে না। আমি আপনাদের জানাই গেলাম, আপনারা সোজা মানুষ, একটা দেশে মেধাবী ভাব কাজ করবেন, শ্রম দেবেন, সম্মান অর্জন করবেন। এই যে এডিশনাল এসপি রিয়াজ সাহেব কোনোদিন মানুষ সামনে আসে না, কিন্তু আইনগুলো ওনারা চালায়, এসপি সাহেব কাজ করে আর ওনারা কিন্তু বাস্তবায়ন করেন। আর এখানে আমাদের যে ইউনো ম্যাডাম আছে ওনাকেও আমি চিনি, ভালো মানুষ। আর ওসি সাহেব সম্বন্ধে যদি বক্তব্য থাকে, আমি তো দেখছি ভালো মানুষ হিসেবে। তো সুতরাং আমি তো আপনাদের একজন, আমি তো কিছু বলার নেই। সুতরাং আমার উপজেলা ভালো হবে না, কারণ অবশ্যই মানুষ ভালো হতে হবে, এখানে কিন্তু সন্ত্রাসী করে ভুল পাবে না। তো আমরা প্রত্যেকটি মানুষ আজকে জানার নবনির্বাচিত কাউন্সিলর হয়েছে, ছাত্রলীগ থেকে 2 জন হয়েছে, বিভিন্ন জন নতুন করে হয়েছে। এদের কথা একটাই, টেন্ডারবাজির জন্য কিন্তু কমিশনার ফান্ড নাই। আমি আপনাদের বলে রাখলাম আগে, কোনো চাঁদাবাজি, বদজাতি, দোকানপাট থেকে পয়সা খাওয়া, টেন্ডারবাজি করেছে, কিছু নিবেন লোক নেবার আপনার তৈরি হয়েছে মানুষের জনকল্যাণে কাজ করার জন্য। সুতরাং আজকেই আমি আপনাকে জানাই রাখলাম, শপথ নেওয়ার সময় আল্লাহ করে যে আল্লাহ আমরা যারা যে উদ্দেশ্যে মানুষ আমরা ভোট দিচ্ছি তাদের জন্য সাহায্য করতে পারি। আমাকে আপনারা ভালো কাজের জন্য ভোট দিচ্ছে, আমি যেন সেই কাজটা করতে পারি। যেদিন থেকে খারাপ হলো সেদিন থেকে আপনারা আমার সাথে চলবেন না, আমিও আপনার সাথে চলবো। আমি শুধু আমার গরিব মানুষগুলোকে দেখি, তাদের জন্য আমার কাজ করতে। এই যে একবার দেখলেন না, ওরা 500 টাকা দিচ্ছে, আমিও লগে 1000 টাকা যোগ করে দিচ্ছি, 1000 টাকা করে পাইছি, এটাই বড় পাওয়া। আমরা প্রত্যেকটি মানুষ এইভাবে হাত বাড়িয়ে দিতে চাই, সকলের প্রতি আমার শ্রদ্ধা রেখে। আর এত তাড়াতাড়ি এই কাজটা করার জন্য সত্যি এই গ্রাম পরিবেশে ক্ষেতের মধ্যে যে আপনারা মিটিংটা করছেন, এই জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ও রাস্তা সব চেয়ারম্যানের আইডি নাম্বার দেবে, এটা হয়ে যাবে। আর একটা জিনিস হলো, একটা রোড চাইছে সাকর্ষণ মুক্তিযোদ্ধা, এটা করে দিয়ে ইউনো ম্যাডাম সহজে নিয়ে, ডিসির মহোদয় সহজে নিয়ে। আর অনেক রাস্তা, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এগুলোতে রাস্তা বিশেষটা নাই। ওই 9-10 কাজ চলতেছে, 5-6 কাজ চলতেছে, 6 কাজ চলতেছে। আর আপনারা বেশি করে না, রাস্তা হবে। ধন্যবাদ সকলকে। প্রথম পটুয়া সরকারি প্রাথমিক পঞ্চম শ্রেণী 2018, পঞ্চম শ্রেণী হাসনা কবির নূর, প্রথম স্থান দুর্গদর্বেশপুর।
প্রথম স্থান এদিকে তাকাও বৃত্তি 2018 চতুর্থ শ্রেণী মুসাইবা নাবিয়া নাবিয়া আমরা সব সাপলি না না কাউসার হামিদের পরে দিয়ে দুজন আছে এটা শেষ দিলে চতুর্থ হচ্ছে মোহাম্মদ জাহিদুল ইসলাম চতুর্থ ঢাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে নাসরিন সুলতানা পঞ্চম ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাসরিন সুলতানাকে মঞ্চে অনুরোধ করছি। নাসরিন সুলতানা পঞ্চম বিদ্যালয়। তানভীর আহমেদ মঞ্চে আসবে। তানভীর আহমেদ। নুসরাত তানজিনা ঈশা জয়দেব নাথ নবম আঠাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। লুলু মাকলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়। সালমা আক্তার তৃতীয়। বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নিশাত তাসনিম চতুর্থ নাগমুখ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। নিশাত তাসনিম চতুর্থ নাগমুখ পঞ্চম নাগমুখ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদের ভিতরে খাম আছে মেহবুবা সুলতান মানায়ারা বিনাত মুনির ষষ্ঠ রাজারামপুর প্রাথমিক বিদ্যালয়। আয়েশা আক্তার অষ্টম কাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাগরিক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। খামটা নিচ্ছেন, ভিতরে একটা টাকার খাম আছে, আপনারা খামটা ফেলে দিয়ে না। মাইশা দেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নবম। বৃত্তি 2019 পঞ্চম শ্রেণী নূর আলম জয়। জাহাঙ্গীর আলম শেখ আপনি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। নূর আলম জয়। লামিয়া আক্তার কান্তা তৃতীয় দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। লামিয়া আক্তার কান্তা তৃতীয়। জাহাঙ্গীর আলম শেখের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। নূর আলম জয় তৃতীয় জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। লামিয়া আক্তার কান্তা নওয়াব নাবিহা মুসাইবা নওয়াব নাবিহা চতুর্থ উত্তরগ্রাম সরকারি প্রাথমিক চতুর্থ। ভিডিও ওয়ালিদ মাহমুদ ষষ্ঠ হামসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওয়ালিদ মাহমুদ ষষ্ঠ হামসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। করণদেবনা সপ্তম। মেহেরিন ভুঁইয়া অষ্টম আনুগাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। শারমিন সুলতানা নবম সরকারি প্রাথমিক বিদ্যালয়। শারমিন সুলতানা নবম। মোহাম্মদ ফাহিম মাহমুদ। সাদিয়া তাসনিম দশম যৌথ। সাদিয়া তাসনিম দশম ফাহিম মাহমুদ দশম উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাদিয়া তাসনিম দশম যৌথ 2019 চতুর্থ শ্রেণী দরবেশপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোহাম্মদ আবিদ ইসলাম চতুর্থ বাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পঞ্চম কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাদিয়া হ্যাঁ হয়েছে তো আরে বিদ্যালয়। কি না পত্রিকা এদিকে দাও বাইজিদ রহমান সপ্তম ইউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সার্টিফিকেট এবং টাকার কাম ভিতরে ওকে সবাই প্রাথমিক বিদ্যালয় শামসুল আকিব অষ্টম বাদুর সরকারি প্রাথমিক হ্যাঁ দাও 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 আতিয়া উম্মে আতিয়া সাদিয়া এই পারুক সবাই আমরা ছেলে লামিয়া মেহজাবিন 10 প্রাথমিক বিদ্যালয় নাইম হাসান 10 জগৎপুর প্রাথমিক বিদ্যালয় নাইম হাসান 10 আসলাম আনহা 10 দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আফতাব আনহা হ্যাঁ হইছে আসো মাত্র জোরে কে দেখো আমি আহমেদ জালা গভর্নমেন্ট সার্ভিস তানজিদ আহমেদ এটার দাম দিতে আহমেদ হইছে